নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আজ চলে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের মুচমুচে পাবদার ফ্রাই রেসিপি নিয়ে। দারুণ সুস্বাদু এই পাবদা ফ্রাই একবার আমার মতো এইভাবে করে দেখবেন, অসম্ভব সুন্দর হয়, একদম দোকানের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন, আজ আমি আপনাদের সাথে পাবদা ফ্রাই রেসিপি শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পাবদা ফ্রাই করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস পাবদা মাছ। পাবদা মাছগুলো খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছের বিশেষ কিছু কাটার প্রয়োজন হয় না, খালি মুখের কাছটা নোংরাটা পরিষ্কার করে দিয়ে আর একটা চোয়াল কেটে দিলেই হয়ে যায়। তারপরে পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা আর থাকবে না। পাতিলেবুর রসটা খুব ভালো করে নিংড়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্ট তৈরি করার জন্য এখানে আমি মিক্সার জারে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমার একটা পেঁয়াজ আছে, আর দিয়ে দেবো রসুন, আদা, আর দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। এবার সম্পূর্ণ পেস্ট মাছের মধ্যে দিয়ে দেব, আর দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিট 15 মিনিট মাখিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে লবণ আর সমস্ত মশলা মাছের মধ্যে মিশে যাবে। এইভাবে আমি সমস্ত মাছের গায়ে মিশ্রণটা মিশিয়ে দিলাম। এবার মিনিট 15 মতো ম্যারিনেট করে রেখে দেবো। মাছগুলো ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটার তৈরি করার জন্য এখানে একটি পাত্র নিলাম। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণে হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা জল দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি। দুধ দিয়ে ব্যাটার তৈরি করলে এই পাবদা ফ্রাইয়ের টেস্ট কিন্তু অসাধারণ হয়। দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নেব। ব্যাটারটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে কোনো রকমের লাম্পস থাকবে না। খুব ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে একে একে সমস্ত মাছগুলো দিয়ে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করলে খুব ভালো হয়, মাছটা ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি ব্যাটারের মধ্যে মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাছের চারদিকে ব্যাটার লাগিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে থাকবে। তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে করে দেবো। একে একে আমি এখানে 3টে মাছ ভাজতে দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে প্যানে করছি, তাই 3 পিস মাছ কিন্তু অনায়াসেই লম্বালম্বিভাবে ধরে গেছে। আপনারা চাইবেন একটু বড় কড়াইয়ে বেশি করে তেল দিয়ে ফ্রাই করতে, তাহলে সুন্দরভাবে মাছের চারদিকটা সেদ্ধ হবে এবং ভাজাও হবে। দেখুন কত সুন্দরভাবে একটা দিক কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। উল্টে দিলাম, আবারও এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দারুণ মুচমুচে এবং দারুণ স্বাদের হয় এই পাবদা ফ্রাই। একবার অতি অবশ্যই আপনারা এইভাবে পাবদা ফ্রাই রেসিপি করে দেখবেন। অত্যন্ত লোভনীয় হয়। যে কোনো অনুষ্ঠানের দিন কিংবা যে কোনো দিন একবার এইভাবে পাবদা ফ্রাই করে ফেলবেন। একদম গরম গরম পাবদা ফ্রাই রেডি টু সার্ভ। আজকে আমার পাবদা ফ্রাই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।